Hello beautiful soul, welcome back to my channel Devopriya The Horizon. রিলেশনশিপে ঘোস্টিং কি হয়? যারা ঘোস্ট করে তারা কিন্তু ভীষণ ধূর্ত হয়। তোমাদের নাচাতে থাকে, তোমরা নাচতে থাকো এবং তোমাদের কষ্ট পাওয়াতে থাকে, তোমরা কষ্ট পেতে থাকো। আজ থেকে এই ট্রিক্সগুলো জানার পরে আমি তোমাদের কথা দিচ্ছি 100% তোমরাই জয়ী হবে আর বল থাকবে তোমাদের কোর্টে। তারা যখন কিছু করতে চেষ্টাও করবে তোমরা তার অনেক আগে থেকে বুঝতে পারবে তার পরবর্তী পদক্ষেপ কি। দে আর ডিসরেসপেক্টফুল টুয়ার্ডস মি, সে আমাকে অসম্মান করছে। দে আর বিহেভিং পুয়ারলি, সে আমার সাথে খারাপ ব্যবহার করছে। হোয়াই অ্যাম আই পেইং ফর দিস, আমি কেন সবসময় বলির পাঠা হব? এই প্রশ্নগুলো তোমাদের মনে আসছে এবং তোমাদের সাথে আরো অনেক কিছু হয়। তুমি যখন ফোন করছো সে কিন্তু তোমার ফোন রিসিভ করছে না, তার যখন প্রয়োজন হচ্ছে সে তখন তোমাকে ফোন করছে এবং সেই সময় তোমাকে যদি কোনোভাবে ফোনে না পাচ্ছে তারপর যখন তুমি ফোন করছো সে তোমার ফোনটা রিসিভ করছে না। সে তার প্রয়োজনে তোমার সাথে দেখা করছে, কিন্তু তুমি যখন তাকে কোনো টাইম দিচ্ছ সে সেই দিন কিন্তু তোমার সাথে দেখা করছে না। বা তুমি কোনো প্ল্যান বানিয়েছো, সে তখন তার সেই সময়টা যেখানে ইম্পর্টেন্ট লাগছে, তার কাছে প্রায়োরিটি লাগছে, সেইখানে সে তার টাইমটা দিয়ে দিচ্ছে, তোমার সাথে প্ল্যান বারবার ক্যান্সেল করছে, তোমাকে কিন্তু কোনোভাবেই প্রায়োরিটাইজ করছে না। কি করবে এসব ক্ষেত্রে? এরকম অনেক কিছু আরো ঘটনা ঘটে তোমাদের সাথে। তুমি ভাবছো তোমার সাথে তো এতদিন সম্পর্ক ঠিক ছিল, হঠাৎ করে কি হলো? আসলে দোষটা তোমার না। এরকম যারা করে দোষটা তাদের থাকে, তারা হঠাৎ করে বুঝতে পারে না কি করবে, তখন এরকম ঘোস্টিং শুরু করে দেয়। তারা এক রিলেশনে বেশি দিন থাকতে পারে না এবং এটা কিন্তু শুধু একমাত্র কাপল রিলেশনশিপে হয় সেটা না, ঘোস্টিং কিন্তু হাজব্যান্ড ওয়াইফ, তোমার বাড়ির কোনো লোকজনও করতে পারে বা তোমার বন্ধু বান্ধবের মধ্যেও কেউ করতে পারে। এটা কিন্তু সব রিলেশনশিপেই হতে পারে। পয়েন্ট নাম্বার 1, সে তোমাকে যখনই ফোন করবে তুমি ফোন রিসিভ করবে না, সেটা তোমার যত ইচ্ছা হোক না কেন। তুমি 1 ঘন্টা বাদে তাকে ফোন করে জিজ্ঞেস করো সে কোনো দরকারে ফোন করেছিল কিনা। ফোনটা সবার আগে তুমি কিন্তু ডিসকানেক্ট করবে। তুমি সে ফোনে কথা বলছে মানে ঘন্টার পর ঘন্টা কিন্তু কথা বলতে থেকো না। তোমার নিজের সম্মান সবার আগে, তারপর বাকি সবকিছু। পয়েন্ট নাম্বার 2, তোমার সাথে সে যখন দেখা করতে চাইবে তুমি তোমার অ্যাভেলেবল টাইম তাকে দেবে। তার বলা টাইমে কিন্তু তুমি দেখা করতে যেও না। খুব সাবধান সে যেন তোমাকে কোনোভাবেই কনভিন্সড করতে না পারে, তাহলে কিন্তু আবার সে জিতে যাবে, তুমি কিন্তু হেরে যাবে আর এইবার কিন্তু জিতটা তোমার হতে হবে। সো বি স্ট্রং। পয়েন্ট নাম্বার 3, তার সাথে দেখা করার পর তুমি কিন্তু সবার আগে বাড়ি ফিরতে চাইবে। তোমার যতই ইচ্ছা করুক না কেন তার সাথে একটু টাইম স্পেন্ড করি, তুমি কিন্তু করো না। এই ছোট ছোট খুশিগুলো তুমি যদি একটু কিছুক্ষণের জন্য বা কিছু সময়ের জন্য ত্যাগ করো তাহলে তুমি লাইফের একটা বড় ডিসিশন ঠিক মতো নিতে পারবে। আর তোমার যদি মনে হয় তার সাথে একটু সময় কাটাই, সে কিন্তু আবারও জয়ী হয়ে যাবে। এইগুলো যদি তুমি করো সিচুয়েশনটা উইন উইন হবে। নাম্বার 1, সে তোমাকে একজন হাই ভ্যালুড পারসন বা হাই ভ্যালুড মানুষ মনে করবে। নাম্বার 2, সে তোমার সাথে দ্বিতীয়বার এগুলো করার কথা ভাববে না। নাম্বার 3, তুমি এগুলো করার পরেও সে যদি তোমার সাথে রিলেশনশিপে থাকে বুঝবে সে তোমার ব্যাপারে ইন্টারেস্টেড। আর যদি দেখো সে আরো ডিফারেন্ট বিহেভ করছে তোমার সাথে একেবারেই ব্যবহারে অন্যরকম একটা পরিবর্তন এসে গেছে, তাহলে বুঝবে যে তুমি একদমই একটা ঠিক জিনিস করেছো। এরকম ঘোস্টিং যারা করে তারা ইউজুয়ালি লং লাস্টিং রিলেশনশিপে থাকে না। তারা বেসিক্যালি কোনো একটা রিলেশনশিপে বেশি দিন থাকতে পছন্দ করে না বা পারে না। তখন তারা কি করে, অপোজিটের মানুষটার উপর নানাভাবে কিন্তু দোষারোপ করে বা এই ধরনের জিনিস করতে থাকে যাতে তুমি নিজে থেকে বেরিয়ে যাও। তাই তুমি তার সাথে যদি এগুলো করো তোমার ভ্যালুটা হাই থাকবে আর তার লেভেলে তুমি কোনোভাবেই কিন্তু নেমো না। নিজের লেভেলটা সবসময় হাই রেখো, তাতে তোমার অনেক ভালো হবে। এখন হয়তো তুমি আবেগের বশে
তার সাথে ভাবছো যা করছে রিলেশনশিপটা কন্টিনিউ করি, পরে বুঝতে পারবে এটা কিন্তু খুব বড় একটা ভুল। কারণ এই ছোট ছোট খুশিগুলো যেগুলো তুমি পাচ্ছ কিন্তু ভেতরে তুমি খুশি নও, সেগুলো কিন্তু খুশি বলে না। এর থেকে অনেক বড় কিছু তুমি ডিজার্ভ করো। এবং ভবিষ্যতে তুমি যদি এর সাথে রিলেশনশিপে না থাকো, সেটা তোমার জন্য একটা খুব ভালো জিনিস হবে। এবং এরপর তুমি যাকে পাবে, মাথায় রাখবে সে কিন্তু তোমাকে অনেক বেশি রেসপেক্ট দেবে, অনেক বেশি রেসপেক্ট তুমি ডিজার্ভ করো। তোমার মধ্যে কিন্তু কোনো কমি নেই, তুমি কিন্তু সব দিক থেকে একেবারে পরিপূর্ণতা পেয়েই আছো। তোমার অপোজিটের মানুষটার মধ্যে যদি অনেক টাকা পয়সাও থেকে থাকে, জানবে তার নিশ্চয়ই কোনো একটা কিছু কম আছে। তোমার যদি অনেক এডুকেশনাল কোয়ালিফিকেশন হয়ে থাকে, তুমি জানবে তোমার মধ্যেও নিশ্চয়ই ছোটোখাটো কিছু কামি আছে। তাই এগুলো কিন্তু এক্সচেঞ্জ হয়ে একজন মানুষ আরেকজন মানুষের সাথে একসাথে সম্পর্কে থাকে। তাই কোনোভাবেই অপোজিটের মানুষটাকে এই জায়গায় উঠতে দিও না যে সেই সর্বে সর্বা, সেই ভগবান, সে তোমাকে যেভাবে ট্রিট করছে তোমাকে সেইভাবে ট্রিটেড হতে হবে। খুব ভালো থেকো, আর সাবস্ক্রাইব করে নিও যদি নতুন বন্ধু হয়ে থাকো। টাটা, খুদা হাফেজ।